This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই বাংলাদেশের দিকে নজর রাখতে হবে শুভজিৎ, তার কারণ আর কোনো উপায় নেই। এই মুহূর্তে হিন্দুরা মার খাচ্ছে লাগাতার। আমরা দেখতে পাচ্ছি কট্টরপন্থী যারা রয়েছে ওই দেশে তাদের বারবারন্ত এবং ইউনুস প্রশাসন এখনো পর্যন্ত একেবারেই চুপ। পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া সম্ভব এই প্রশ্নটা বারবার করে উঠছে। লাগাতার বেলাগাম অত্যাচার হিন্দুদের ওপর, সংখ্যালঘু হিন্দুদের একাধিক ধর্মীয় স্থানে হামলা, পাথরঘাটায় ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, পাথরঘাটা জগবন্ধু আশ্রমে হামলার ঘটনা, হবিগঞ্জ কিশোরগঞ্জের ভৈরব ইস্কনেও হামলা চালায় কট্টরপন্থীরা, গ্রেফতার আদিনাথ ব্রহ্মচারী রঙ্গনাথ দাস, মৌলভীবাজারে নিশানায় ধর্মীয় প্রতিষ্ঠান, ঠাকুরগাঁও পঞ্চগড়ে হিন্দুদের ওপর হামলা, আহত বহু। একেবারে বেলাগাম পরিস্থিতি, হিন্দুদের ওপর একের পর এক হামলা অত্যাচার, সংখ্যালঘু হিন্দুদের একাধিক ধর্মীয় স্থানে হামলা চালানো হয়। সেই ছবিও গতকাল মঞ্জুরি আমরা দেখছিলাম কিভাবে সেখানে ভাঙচুর চালানো হয়। আজও সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি। পাথরঘাটায় ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালানো হয়, পাথরঘাটার জগবন্ধু আশ্রমে হামলার ঘটনা ঘটে, হবিগঞ্জ কিশোরগঞ্জের ভৈরব ইস্কনেও হামলা, একটার পর একটা ধর্মীয় স্থানে হামলা। দশ কোটির দেশ বাংলাদেশ, সেখানে প্রায় 2 কোটি মানুষ রয়েছেন হিন্দু অর্থাৎ সংখ্যালঘুরা। তারাই এই মুহূর্তে রীতিমতো আতঙ্কে ভয়ের মধ্যে রয়েছেন, কারণ তারা আক্রান্ত এবং একের পর এক ঘটনা ঘটেই চলেছে শুভজিৎ। একদমই সেই ভয়ঙ্কর ছবি আমরা আরো একবার দেখাচ্ছি দর্শকদের। বাংলাদেশে বিনা কারণে হিন্দুদের পুলিশি ধরপাকড়ের অভিযোগও পাশাপাশি উঠছে। মাঝরাতে বাড়িতে ঢুকে পুলিশ তাণ্ডব চালাচ্ছে, কারণ ছাড়াই গ্রেফতার করে নেওয়া হচ্ছে। বিনা কারণে স্বামীকে গ্রেফতার, এমনটাই ভুক্তভোগী মহিলা জানিয়েছেন। সন্তানদের নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন হিন্দু মহিলারা। কোনো কারণ ছাড়াই গ্রেফতার করে নেওয়া হচ্ছে, রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, হামলা করা হচ্ছে। আতঙ্কে রয়েছেন রীতিমতো সেখানকার সংখ্যালঘু হিন্দুরা। র্যাব, পুলিশ, ডিবি আসছে রাত 3টার সময়। আমাদের বাসার নিচে রাস্তার মধ্যে গেরুয়া করে ফেলছে এবং ছাদের মধ্যে অনেক লোক উঠছে, সিঁড়ির মধ্যে চারিদিকে গেরুয়া করছে। বাসায় এসে দরজার মধ্যে ধুম ধুম লাথি মারতেছে। এসে মাত্র আমার হাজবেন্ডকে বলতেছে যে এই চলো, ফাইরে পর্যন্ত পড়ছি। তারপরেও উনি আমার কোনো কথাকে গ্রাহ্য করতেছে না। উনি দুধটা মারার মধ্যে হেসে টেনে টেনে নিয়ে গেছে। বলে আমাদের কি অপরাধ, আমরা হিন্দু বলে আমরা তো অপরাধ করি নাই, আমরা কি অপরাধ করছি? মিছিলে শুধু উনি বলে না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মিছিলে যায়, কিন্তু উনিও গেছে, কিন্তু উনি অপরাধ করে নাই, কিছু করে নাই। শুধুমাত্র টার্গেট হিন্দুরা তা কিন্তু নয়, এর পাশাপাশি তাদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানেও হামলা চালানো হচ্ছে। চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকার পাথরঘাটায় হিন্দু অধ্যুষিত এলাকায় হামলার অভিযোগ। শান্তনেশ্বরী মন্দির, জগৎবন্ধু আশ্রম, সেখানেও আক্রমণ। অভিযোগের তীর কট্টরপন্থীদের দিকে। ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বেশ কিছু হিন্দু বাড়িতেও ভাঙচুর তাণ্ডব চালানোর অভিযোগ। রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যারা থাকে, আদালত থেকে শুরু করে সরকার যারা চালেন, এই যারা নিরপেক্ষ সংস্থা যেগুলো আছে, তারা যদি নিরপেক্ষভাবে কাজ করেন তাহলে দাঙ্গা হবে না। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ ব্যর্থ, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার ব্যর্থ, বা আমি বলবো পশ্চিমবঙ্গ সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকার সকলেই কোথাও গিয়ে একটা ইন্ডালজেন্স দিয়েছে এই ধরনের ঘটনা ঘটে, যাতে এই রাজনৈতিক পরিসরে তাদের সুবিধা নিতে পারে।